প্রথমে যখন ওর সাথে আলাপ হয় তখন আমি বুঝতে পারিনি যে ওই ভূতু, কারণ সবারই মানে আজকেও যারা আসছে সবাই বলছে ভূতু এত বড় হয়ে গেল। এইটাই আমরা একটা লুকিয়ে লুকিয়ে প্রেম করি, সেটা বাবা ঠিক জানতে পারে। আমি চাই যে মনটাকে সাপোর্ট করতে, মনটার পরিবার যে স্বর্গরথকে চালাতে চায় এই গ্রামে। প্ল্যাটফর্ম 8-এ আছে স্বর্গরথ স্বর্গরম। এই সিরিজের গল্পে যেমন রয়েছে হাসি, মজা, কৌতুক রস, তেমনই রয়েছে পাশাপাশি গ্রামীণ জীবনের কুসংস্কার, লকডাউনের পর জীবিকা হারানো মানুষের গল্প এবং পরিবর্তনের গল্প, মানুষের লড়াই এবং সংগ্রামের গল্প। আমার সাথে রয়েছে সেই সিরিজের অন্যতম দুই চরিত্র, আরশিয়া এবং পুষণ। আরশিয়াকে আপনারা সবাই দেখেছেন ছোটবেলায় ভূতুর চরিত্রে, তারপর ওসিরিতে পেয়েছেন। আর পুষণকেও আপনারা বিজয়নগরের হিরে, হোক্কল রবের মতো বহু বিখ্যাত সিনেমায় দেখেছেন। প্রথমেই অনেক অনেক ওয়েলকাম টলিফোকাসে। কেমন আছো? আমি খুব ভালো আছি। আমিও ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, প্রথমেই বলো, এরকম সববাহী একটা গাড়ি, সেটাকে নিয়ে এরকম একটা গল্প, প্রথমে যখন স্ক্রিপ্টটা পেলে কোন দিকটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল? একটা তো যে এরকম একটা গল্প এবং সেটা যেইভাবে দেখানো হচ্ছে যে একজন ডাক্তার যাকে আমরা এমনি জীবনে ভগবানের মতন করে দেখি, যে সে প্রাণ দেয়, তো সে এই গল্পে ভিলেন যে মানুষকে চিকিৎসা করে বাঁচিয়ে দিচ্ছে। এই ধরনের অনেক রকম দিক আছে যেটা আমরা এই গল্পে উল্টো দিক থেকে দেখতে পাই, এবং সেই জন্য আমরা এই গল্পের মধ্যে দিয়ে আরেকটা জিনিসও এক্সপ্লোর করি যে সব রকম প্রফেশনের লোক কিভাবে এতটা জরুরি এবং সব প্রফেশন কিভাবে রেসপেক্টেবল, এবং তাদের বিভিন্ন প্রফেশন যেগুলো আমার জীবনে সেরকম মানে আমার কোনো বন্ধু নেই যে এই ধরনের কাজ করে, তো সেই জীবনটা একটা দেখার একটা খুব মানে একটা মজার দিক, একটা ঘটনা, একটা অন্যরকম আনন্দের দিক। একদমই। গল্পটা আসলে এই গল্পটা আরও ইউনিক আর আরও পছন্দের এই কারণ ইউজুয়ালি যেই পার্সপেক্টিভ থেকে একটা সিনেমাকে বানানো হয় সেই পার্সপেক্টিভ দিয়ে এটা বানানো নয়। যেটা বললো পুষণদা যে ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, কিন্তু সেই ভগবান নিজের এখন কাজ করছে বলে আমাদের সমস্যা, তাকে আমরা ভিলেনের নাম দিচ্ছি। তো ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কিরম লাগে ব্যাপারটা, তাই জন্য আরও ইউনিক আর আরও মজার গল্প একটা। আচ্ছা, তোমাদের চরিত্রটা নিয়ে একটু ছোট করে বলো। আমার চরিত্রের নাম হচ্ছে মন্টা। বলহরি আমার বাবা এই গাড়িটা কিনেছে, তো আমার নানা রকম রেসপন্সিবিলিটিস রয়েছে যে পাড়ায় কে কে মারা যাবে, গ্রামে কে কে মারা যেতে পারে, আর এক সপ্তাহের মধ্যে, এক মাসের মধ্যে কে কে সাংঘাতিক অসুস্থ, মুমূর্ষু, তো সেই ধরনের লোকগুলোকে খুঁজে বার করা সেটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। প্লাস গাড়ি ধোয়া মোছা এটার একটা দিক আছে। আর আমরা একটা লুকিয়ে লুকিয়ে প্রেম করি, সেটা বাবা ঠিক জানতে পারে আবার পারে না, সেটা একটা মজার, সেটা আপনাদের দেখতে হবে। আমি পারুলের চরিত্র করেছি। আমার বাবা প্রধান, গ্রামের প্রধান, তো তার মেয়ে আমি। আমার প্রেম মনটার সঙ্গে। তো এবার আমি চাই যে মনটাকে সাপোর্ট করতে, মনটার পরিবার যে স্বর্গরথকে চালাতে চায় এই গ্রামে, সেটা আমি চাই যে হোক। কিন্তু যেহেতু আমার বাবা প্রধান, আমার কয়েকটা জায়গায় কয়েকটা অব্লিগেশনস আছে, তো আমি সেরকম ওপেনলি ওকে সাপোর্ট করতে পারি না। তো এটাই আমার চরিত্র। যেহেতু ফিল গুড কমেডি ঘরানার একটা ছবি, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে যে শুটিংয়ের সময় মজার অভিজ্ঞতার কথা, যেটা একটু আগেও তোমরা বলেছিলে, সেটা একবার যদি বলো। মজার প্রচুর ঘটনা আছে। এক তো হচ্ছে যে ভূতুকে দেখার জন্য গ্রামের প্রচুর লোক চলে আসছে, এইটা তো একটা খুব মজার জিনিস। আর প্রথমে যখন ওর সাথে আলাপ হয় তখন আমি বুঝতে পারিনি যে ওই ভূতু, কারণ সবারই মানে আজকেও যারা আসছে সবাই বলছে ভূতু এত বড় হয়ে গেল। এইটাই তো সেইটা একটা মজার জিনিস, যেভাবে আলাপ হয় বা পরে যখন জানতে পারি যে ওই ভূতু, কারণ ওই ছোট্ট বাচ্চা মেয়েটা তো মাথায় রয়েছে। আর মজার ঘটনা প্রচুর, মানে একটা আউটডোর শুটিংয়ে গিয়ে যেভাবে থাকা হয়, যা করা হয়, সেটা কলকাতায় শুটিং হলে হয় না। আর 24 ঘন্টা 10 দিন 11 দিন একসাথে সবাই থাকা, সেইটার একটা অন্যরকম মজার অভিজ্ঞতা। একদিন ছুটি পেয়ে আমরা বেরিয়েছিলাম আমরা সব ঘুরতে, প্লাস ট্রেনে করে যাওয়ার সময় প্রচুর লোক, আমরা সবাই যাচ্ছি,
লোকে কাউকে না কাউকে একটা চিনতে পারছে, সেখানে প্রদীপ দাস তাকে তাদের যা তা বলছে, হ্যাঁ ঝালমুড়ি কিনে খাচ্ছে, সবাইকে খাওয়াচ্ছে, নানা রকম হচ্ছে। একদমই, আসলে পুরো শুটিংটাই মজার, যেহেতু আউটডোর একটা শুটিং, ওখানে মানে ওরকম পার্টিকুলারলি কোনো মজার ঘটনা নয়, পুরো যে আউটডোর শুটিংয়ে যে এক্সপিরিয়েন্সটা সেটাই মজা। যেটা বললো কুশান্ত, যে আমরা যখন একসঙ্গে যাচ্ছিলাম হয়তো চিনতে পারছে একজনকে, পর যখন দেখতে পাচ্ছে বাকিদেরকে তখন মনে পড়ছে আচ্ছা একেও তো চিনি, একেও তো চিনি, তাকেও তো চিনি, তো একজনকে চিনতে পেরে সবার সঙ্গে দেখা করে চলে যাচ্ছে, তো সেটাও একটা মজার এক্সপিরিয়েন্স। আচ্ছা, যেটা বললো যে এই ভূতুকে দেখতে সবাই ভিড় জমাচ্ছে, এবার ছোটবেলায় এরকম একটা চরিত্র এবং এতটা জনপ্রিয়তা ভূতুর মতো একটা চরিত্রে, কোথাও গিয়ে মনে হয়েছে পরে যে একটা চরিত্র যখন অতটা জনপ্রিয় হয়ে যায়, একটা মাইলস্টোন তো সেট হয়ে যায়, এবং পরে কোনো চরিত্র হয়তো খুব ভালো করলেও হয়তো ওই রকম জনপ্রিয়তাটা ছোঁয়া যায় না, মানে একটা হয়তো ওই নামেই সবাই চিনলো, পরে কোনো চরিত্র ভালো হলেও সেই নামটার পরিচিতি পেলো না, সেটা কোথাও আফসোসের জায়গা? সেটা মনে হয় নিশ্চয়ই, কিন্তু সেটা আফসোসের দিক দিয়ে আমি ঠিক মানি না। আমার মনে হয় যে যদি আমাকে ভুতুর নামে সবাই চেনে, সেটা আমার জন্য একটা গর্বের ব্যাপার, কারণ আমি তো করেছি, তো ছোটোবেলায় যেটা করে এসেছি সেটা আমার জন্য একটা মানে কনস্ট্যান্টলি আমাকে একটা বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। যদি এখনও মানে একটা কনস্ট্যান্টলি এটা মাথায় থাকে যে আচ্ছা ভুতু বলে চেনে, যেন সেটাও থাকুক, বাট যাতে আরও নামে চেনে, যেন যাতে ভুতুর সঙ্গে আমাকে এবার পারুল বলেও ডাকে। তো সেই আশাই, সেই চেষ্টাই প্রত্যেকটা ওয়েব সিরিজ বা প্রত্যেকটা সিনেমায় করার থাকে। তো সেটা একটা ব্লেসিং ইন ডিসগাইজ, একটা কনস্ট্যান্ট কম্পিটিশন নিজের সঙ্গেই একটা ব্লেসিং ইন ডিসগাইজ। আচ্ছা, এখন তো দর্শক পাল্টেছে, ওটিটি বা ওয়েব সিরিজের যে দর্শক তাদের ধৈর্য অনেক কম, ফলত খুব কম সময় ছোট ছোট এপিসোডেই যে এখন ওয়েব সিরিজের একটা রমরমা বাড়ছে, সেখানে দাঁড়িয়ে ওয়েব সিরিজে অভিনয়ের ক্ষেত্রে মনে হয় একটু বেশি চ্যালেঞ্জিং বা অন্য কোনো পারদর্শিতা লাগে আলাদা করে? সবই চ্যালেঞ্জিং, মানে সিনেমার ক্ষেত্রে একটা জিনিসে যদি কেউ টিকিট কেটে হলে চলে যায় তাহলে সে সাধারণত পুরো সিনেমাটা দেখেই বেরোয়, কিন্তু ওয়েব সিরিজে যেমন দেখছে ভালো লাগছে না, ওটা অন্য কিছু চলে গেল। এবং ওয়েব সিরিজে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মানে ধরো তোমার অভিনয় দেখছে, আমি যদি আমার কথা বলি, যে আমার মনে হয় যে আমার অভিনয় দেখছে, কিন্তু সে ভাল লাগছে না, থাক এবার টিমোথি ছেলেমেয়েকে দেখি, মানে এইটা মানে তাহলে আসলে কম্পিটিশনটা বা কম্পিটিশন বলবো না, মানে ওই অপশানগুলো আর বাংলায় রইলো না বা শুধু ভারতবর্ষে রইলো না, সেটা পুরো পৃথিবীব্যাপী হয়ে গেল। এবং আসলে আমাকে এবং টিমোথি ছেলেমেয়েকে এক জায়গায় এনে ফেলা হলো। সেখান থেকে নিজের প্রতি তো একটা চ্যালেঞ্জ বটেই, যে লিমিটেড রিসোর্স আছে, যে লিমিটেড পড়াশুনো আছে, সেইটা দিয়ে যতটা নিজেকে মানে আসলে নিজের সাথেই নিজের কম্পিটিশান, কিন্তু মানে তার জন্য যে মানে বিরাট আলাদা করে না আমাকে তাহলে যখন এই লোকগুলোর সাথে আমাকে একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে তাহলে আমাকে একটা ভয়ানক কিছু করতে হবে, এরকমটা না, মানে মন থেকে একটা সততা রেখেই সেই কাজটা করা। আর তোমার কাছে আসবো, তুমি অনেকদিন থিয়েটারের সাথেও যুক্ত, একই সাথে এখন তো থিয়েটারের ডিজিটালাইজেশন হচ্ছে, সেখানেও তো প্রচুর মত রয়েছে। কেউ মনে করে যে এর ফলে দর্শক বাড়বে, এবং আবার কারুর এটাও মনে হয় যে হয়তো থিয়েটারের ডিজিটালাইজেশনের ফলে আসল যে এসেন্সটা সেটা হারিয়ে যাবে। তোমার সেখানে কি মনে হয়? কিছু মানে পাল্টা, মানে যারা থিয়েটারের দর্শক তারাই থিয়েটার দেখবে, যারা থিয়েটারের দর্শক নয় তারা কোনোদিন থিয়েটার দেখবে না, এবং এটা সবসময় খুব কম সংখ্যক, সেটা তাই মানে ইতিহাস জুড়ে যা মানে টেলিভিশন আসার পর থেকে সেটা তাই হয়ে এসেছে। এবং মানে ডিজিটালাইজেশন দিয়ে যে সেটা খুব বদল হবে এমনটা নয়, কারণ থিয়েটারের দর্শক তাদের বাড়িতে থিয়েটার দেখা হতো, এখন তারা থিয়েটার দেখতে যায়, বা এই রকম মানে একদম হঠাৎ করে নতুন একজন দর্শক চলে আসে বা ঝাঁকে ঝাঁকে দর্শক চলে আসে, এরকমটা কখনোই হয় না। আচ্ছা, এই সিরিজে তোমার একটা ডায়লগ রয়েছে যে রাজনীতি খুব খারাপ, এখন মানে আপাত অর্থে সেটা এই ভোট পরবর্তী হিংসা কিংবা মানুষের প্রচুর ক্ষয়ক্ষতিতে আমাদের সেটা আপাত অর্থে মনে হয়, কিন্তু তোমাদের নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম হিসেবে সত্যি কি মনে হয় রাজনীতি খুব খারাপ, নাকি ভালোও করা যায় মানুষের? ভালো তো সব অ্যাসপেক্টেই করা যায়, কিন্তু আমার মনে হয় যে একটা মানুষ ভালো হয়েই জন্মায়,
তাকে খারাপ বানানো হয়, তাকে খারাপ হওয়া শেখানো হয়। তো সব অ্যাসপেক্টই ভালো হয়েই শুরু হয়, ভালো দিয়েই তার শুরুটা হয়। এবার তার ইচ্ছা যে সেই অ্যাসপেক্টে কাজ করছে, যে সেটাকে ভালো নিয়েই কন্টিনিউ করা হবে নাকি খারাপের দিকে ঢেলে দেবে। তো খারাপ ভালো তো সব অ্যাসপেক্টেই থাকে, ইচ্ছা আমাদের এটাই যে যাতে খারাপটা মিনিমাইজ হয়ে যায়, ভালোটা বেশি বেড়ে যায়। আচ্ছা, এখানে তোমাদের জুটি হিসেবে পাচ্ছি এই সিরিজে, একে অপরকে কতটা শুটিংয়ের সময় হেল্প করেছো? পুষানদা আমাকে অনেক অনেক হেল্প করেছে, মানে সত্যি একে পুরো দাদার চোখে আমি ব্যাপারটা দেখেছি। যেহেতু আমার এটা প্রথম ওয়েব সিরিজ, আর এর আগে আমি একটি সিনেমা করেছি, তাছাড়া আমি মেজরিটিলি শুধুমাত্র সিরিয়াল করেছি। তো সিরিয়াল অ্যাক্টিং আর সিনেমার অ্যাক্টিং বা ওয়েব সিরিজ অ্যাক্টিং অনেকটা ডিফারেন্ট, তো একটা ডিফারেন্ট ওয়েতে হয় শুটিং। তো সেই জায়গায় আমার কি করলে বেটার হবে বা কি করলে আমার চরিত্রটা বেশি ভালো হবে বা সিনটা কি করলে বেশি ভালো লাগবে দেখতে, সেটা পুরোটাই আমাকে পুষানদাই গাইড করেছে। এগুলো অনেক বাড়িয়ে ও বলছে, একদমই না। কিন্তু মানে স্বাভাবিকভাবে যেরকম একজন কো-অ্যাক্টর আরেকজন কো-অ্যাক্টরকে হেল্প করে, ওইটুকুই আমি করেছি। এবং মানে ও বলছে আমার থেকে শিখেছে, আমিও মানে সত্যি একজন পারফর্মার আরেকজন পারফর্মারের থেকে তো অনেক কিছু পায়, সেটা মানে একটা আদান প্রদান থাকে, সেটা কখনোই মানে বলে বোঝানো যায় না যে সেটা কি, সেটা কতটা, এবং সেটা আরও কিভাবে ব্যবহার করা যায়, সেটা অভিনয়ের মধ্যেই ঢুকে যায়, সেটা অভিনয় দিয়েই অন্য কোথাও প্রকাশ পায়। আচ্ছা, বেশিক্ষণ আটকাবো না, শেষ প্রশ্ন। এখন তোমরা যে সময়টা ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছো, বিভিন্ন রকম সমস্যা চলছে ইত্যাদি, তার মধ্যেও তোমাদের কি এরকম কোনো কারুর থেকে ইন্সপায়ার হও বা কারোর সাথে কাজ করার ইচ্ছে রয়েছে ইন্ডাস্ট্রিতে এখন? অনেকের সাথে, যেমন ঋত্বিক চক্রবর্তীর অভিনয় আমার দুর্দান্ত লাগে, এবং আমি একটাই কাজ করেছি ঋত্বিকদার সাথে, আরও প্রচুর কাজ করতে চাই। আমার সবার সঙ্গে, আমার তো এখন আমি সিনেমা বা ওয়েব সিরিজ সেই অর্থে এখনও করার সুযোগ পাইনি, তো আমার সবার সঙ্গেই করার ইচ্ছা আছে। আমার পার্সোনালি আমার আবির স্যারের সঙ্গে একবার কাজ করার ইচ্ছা আছে, বাকি সবার থেকে শেখার এন্ডলেস অপরচুনিটি। আচ্ছা, স্বর্গরথ স্বর্গরম একটা অন্যরকম ওয়েব সিরিজ, দর্শকদের কি বলবে? এটাই বলবো যে আমাদের ওয়েব সিরিজ স্বর্গরথ স্বর্গরম আসছে প্ল্যাটফর্ম 8-এ। আপনারা ইমিডিয়েটলি এটা ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন। খুব অন্যরকম একটা ওয়েব সিরিজ, অন্য ভাষায় খুব একটা পাবেন না এই ধরনের সিরিজ। আপনারা প্ল্যাটফর্ম 8-এর আরও অন্যান্য সিরিজও দেখুন, এবং দেখুন স্বর্গরথ স্বর্গরম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।